প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বাজারে বেশ কিছু স্টক আমরা আপ মুভমেন্টে দেখতে পাচ্ছি এবং গত কিছুদিনের মধ্যেই স্টকগুলো ডাবল হয়েছে এবং কিছু কিছু স্টক ট্রিপলের কাছাকাছি চলে গেছে। তবে এর বেশ কিছু সংখ্যক স্টক কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ইপিএস নেগেটিভ এবং কোম্পানিগুলো রুগ্ন এবং সেসব কোম্পানি কিছু কিছু স্টক তাদের ব্যবসাও নেই সেই অর্থে। এখন তারপরেও এই স্টকগুলো ডাবল হচ্ছে এবং প্রতিনিয়তই দাম বাড়ছে, হল্টেড হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই স্টকগুলো আমরা যারা কিনছি তাদের কেনাটা ঠিক হচ্ছে কি না, বা আমরা যারা কিনছি তারা যে আশায় কিনছি এই স্টকগুলো আমাদেরকে সেই আশা পূরণ করতে সক্ষম হবে কি না, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন অনেকেই হয়তো বলতে পারেন, ভাই যে আমি যেহেতু ট্রেডিং করছি, আমি আজকে কিনলাম, যখন ম্যাচিউর ডেটে এটা প্রফিটে থাকলে বা আমার প্রফিট এটা এক্সপেক্টেড প্রফিট দিতে পারলে আমি এখান থেকে এক্সিট করব। কিন্তু কথা হলো যে এই স্টকটা আপনাকে এক্সিট করার সুযোগ দেবে কি না, বা আপনি যেখানে কিনছেন সেখানে মার্কেট মেকাররা সেখান থেকে এক্সিট করছে কিনা, বা সেটা ডিস্ট্রিবিউশন জোনে আপনি কিনছেন কিনা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি মনে করি যে এসব স্টকে এন্ট্রি নেওয়ার আগে এই প্রশ্নগুলো করা উচিত এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিয়ে তারপর এখানে আমাদের এন্ট্রি নেওয়ার ডিসিশনটা নেওয়া উচিত। এই কথাগুলো আমার মনে পড়লো কারণ গত কয়েকদিন আগে আমি ইনস্টাগ্রামে ভারতীয় বিনিয়োগকারী বিজয়কে দিয়া তার একটা রিলস দেখলাম। তো সেখানে তিনি বলছেন যে ডোন্ট বিলিভ হোয়াট ইউ সি। তো তুমি যা দেখতেছো সেটাকে তুমি বিশ্বাস করো না। আর পরের কথাটা হলো যে একটা বুল মার্কেটে একটা হাঁসকেও কিন্তু রাজহাঁসের মতো দেখায়। তো অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তুমি যা দেখছো সেটাকে তুমি বিশ্বাস করো না, কারণ যেই স্টকগুলো এখন প্রতিনিয়ত দাম বাড়ছে এবং সেইগুলো যে আসলেই ভালো কোম্পানি বা সেইগুলোর দাম যে বাড়তেই থাকবে, বিষয়টা কিন্তু এই রকম না। এবং তিনি আরেকটা কথা বলছেন যে কোনো একটা স্টক যখন আপট্রেন্ডে থাকে, বিশেষ করে বুল মার্কেটে যখন আপনি ভালো একটা প্রফিট মেক করেন, এটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট নলেজ এবং যে আপনার ইন্টেলিজেন্সের ভিত্তিতে যে আপনি এই প্রফিটটা মেক করতে সক্ষম হয়েছেন, এটা কিন্তু এটা আপনার সার্টিফিকেট দেয় না। তো কারণ বুল মার্কেটে বা কোনো একটা স্টক যখন আপট্রেন্ডে থাকে তখন কিন্তু সেখানে সবাই প্রফিট মেক করতে সক্ষম হয়, তো বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই জন্য আমি যেটা মনে করি সেটা হলো যে এই সব স্টক কেনার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে আমরা বিপদে না পড়ি। কারণ আমরা কিন্তু বিপদে পড়ি কোনো একটা স্টক মানে বেশি দামে কিনে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিপদে পড়ি, কারণ আমরা সঠিক সময়ে বের হতে পারি না বা মার্কেট আমাদেরকে সঠিক সময়ে বের হওয়ার সুযোগ দেয় না বলেই আমরা বিপদে পড়ি, আমাদের টাকাটা আটকে যায়। আমরা সেখান থেকে না পারি স্টপ লস নিয়ে বের হতে, আবার না পারি যে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রফিটটা বের করে আনতে। এজন্য একটা কথা বহুল প্রচলিত আছে, সেই কথাটা হলো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো একটা স্টকে আমরা যখন ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নিচ্ছি, আগেই আমাদেরকে ভেবে দেখা উচিত। এন্ট্রি নেওয়ার পর কিন্তু আমাদের ভেবে দেখাটা বা ভেবে দেখলে সেই অর্থে আমাদের কোনো লাভ হয় না। আপনারা যারা আমার আগের আলোচনাটি শুনেছেন, সেখানে আমি বলেছি যে এই মার্কেটে বর্তমান পরিস্থিতিতে আমাদের কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। তার মধ্যে একটা বিষয় ছিল যে আমরা আইটেম সিলেকশন, কোন আইটেম সিলেক্ট করছি এবং আমরা কোন জায়গাটা এন্ট্রি নিচ্ছি, এইসব ক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এই যে আইটেমগুলো যেগুলো এখন দাম অনেক বেড়ে গেছে, তো এইগুলো কিন্তু একসময় ফেস ভ্যালুর নিচে বা ফেস ভ্যালুর খুবই কাছাকাছি ছিল। তো তখন কিন্তু এইগুলো মার্কেট মেকাররা কিন্তু অ্যাকুমুলেট করেছে। এখন দেখা যাচ্ছে যে এর কোনো আইটেম
তারা এখন ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছে, এবং তারা যে ডিস্ট্রিবিউট করছে এটা কিন্তু আমরা এসব স্টকের ভলিউম দেখলে বুঝতে পারি। কারণ আপনি খেয়াল করে দেখেন যেসব স্টক গত 1 বছর 1.5 বছর ধরে ফ্লোর প্রাইসে ছিল, খুব সামান্য পরিমাণ ট্রেড হতো, সেই সব কোম্পানিতে বা সেই সব স্টকের কী এমন পরিবর্তন হয়েছে যে এখন সেগুলো কোটি কোটি সংখ্যায় ট্রেড হচ্ছে। সংখ্যায় আপনি দেখবেন কোটি কোটি। তো এটা কিন্তু একটা সিগন্যাল। কারণ এই সিগন্যালটা যদি আমি বা আমরা যদি বুঝতে না পারি, এবং এর কোনো কোম্পানি সম্পর্কে কিন্তু কিছু ভালো নিউজে এখন দেখা যাচ্ছে যে অমুক কোম্পানি ভালো করবে, তমুক কোম্পানির ভালো কিছু হবে, বা সেই কোম্পানির ভালো খবর আছে, আপনার কাছে অনেক খবর আসবে এখন। তো মাঝে কিন্তু আমরা একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা কোম্পানি আমরা দেখেছিলাম, যেই কোম্পানি সম্পর্কে জানা গিয়েছিল যে কোম্পানিটা দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ আছে এবং কোম্পানিটা শীঘ্রই উৎপাদনে আসছে। তো এই স্টকটার দাম বেড়ে গেল, অনেকেই দেখলাম যে সেই স্টকটা এন্ট্রি নিলেন, কেউ কেউ লাভও করলেন। কিন্তু আবার এখন জানা যাচ্ছে যে না, ওই সংবাদটা সঠিক ছিল না। তো এখন অবস্থা যা হওয়ার তাই হচ্ছে বা হতে যাচ্ছে। এখন কথা হলো যে আমরা বর্তমানে যেই স্টকগুলো এন্ট্রি নিচ্ছি বা যারা নিচ্ছি, তো তারা এইরকম কোনো ফাঁদে পা দিচ্ছি কি না, এটা কিন্তু আমাদেরকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কারণ স্টক মার্কেটে আমরা ইনভেস্ট যখন করি, আমাদের কষ্টের টাকাটা আমরা ইনভেস্ট করি, কিন্তু যখন লোকসান হয় এই লোকসানের দায় দায়িত্ব কিন্তু কেউ নেয় না। এই লোকসানটা আপনাকে আমাকেই নিতে হয়। এই জন্য আমাদেরকে ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিতে হবে। সব শেষে বলতে চাই যে আপনি কোন আইটেমে এন্ট্রি নেবেন, কোন সেক্টরে এন্ট্রি নেবেন, বা সেটা জেড ক্যাটাগরি কিনা, জাঙ্ক আইটেম কিনা, এটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনি আমার কথায় প্ররোচিত বা প্রভাবিত হবেন না। কারণ আপনি যদি লাভ করেন সেটা একান্তই আপনার, এবং যদি আপনি লোকসান করেন সেটাও একান্তই আপনার। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা যখন মার্কেটে প্রফিট মেক করি, তখন মার্কেট সম্পর্কে আমাদের মনে একটা পজিটিভ মনোভাব চলে আসে। আবার যখন আমরা লোকসান করি, তখন মার্কেট সম্পর্কে আমাদের মনে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। তো এখন এই পরিস্থিতিতে আমরা মার্কেট দীর্ঘদিন ধরে যেহেতু একটা খারাপ অবস্থায় ছিল, এখন মোটামুটি একটা মার্কেটে আশার সঞ্চার হতে দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা যদি আটকে যাই বা আমরা যদি লোকসান করি, দীর্ঘমেয়াদের জন্য কোনো একটা স্টকে আটকে যাই, তো সেই ক্ষেত্রে মার্কেট সম্পর্কে আমাদের অনেকের মনে নেতিবাচক ধারণা আরও ঘনীভূত হবে। তো এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা সবাই লজিক্যাল আচরণ করার চেষ্টা করি, রেশনাল আচরণ করার চেষ্টা করি, তাহলে আলটিমেটলি আমাদেরও ভালো এবং এটা মার্কেটের জন্য ভালো। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।